নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সুস্বাদু একটি ব্রেকফাস্ট ও টিফিনের রেসিপি শেয়ার করেছি। এটি আপনারা রাত্রে ডিনারের জন্য খুবই অনায়াসে বানিয়ে নিতে পারেন। রাত্রে রুটি পরোটা খেতে ইচ্ছা না হলে কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটা বানাবো, তার জন্য এখানে ছোট বাটির 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটি ময়দা দিয়েও বানাতে পারেন, অথবা অর্ধেক আটা আর অর্ধেক ময়দা দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু ছোট বাটিতে মেপে 1 বাটি আটা নিয়েছি। তো যে বাটি আটা নিলাম সেই বাটির 1 বাটি জল কিন্তু আমি এখানে নিয়েছি। আর জল এইভাবে অল্প অল্প করে দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এটি কিন্তু খুবই ঝটপট একটি রেসিপি, অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু একটি হেলদি ব্রেকফাস্ট বা টিফিন বলতে পারেন। এটি রান্না করতে কিন্তু একদমই তেল লাগে না, উইদাউট তেলেই কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 বাটি জল আমি কিন্তু এই আটার মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপরে আরও অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। মোট 1 বাটি আটার জন্য 1.5 বাটি আমি জল ব্যবহার করেছি এখানে। তো জল দিয়ে সমস্ত ব্যাটারটা ভালোভাবে গুলে নিলাম। দেখতে পাচ্ছেন এমনভাবে গুলতে হবে যাতে ব্যাটারে কোনো রকম লাম্প না থেকে যায়। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, এখন ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এদিকে ছোট একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একটি ডিম কিন্তু এইভাবে ভেঙে নিচ্ছি। তো ছোট 1 বাটি আটার জন্য কিন্তু একটি ডিম যথেষ্ট, তবে আপনারা 1-এর বেশি ডিম ব্যবহার করতে পারেন, তাতে রেসিপিটি খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। তো এই ডিমের মধ্যে আমি ঝালের জন্য একটি কাঁচা লঙ্কা কুচি আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর একটি ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়েছিলাম সেই গাজর কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি, এবার এটি রেডি। আর এদিকে দেখতে পাচ্ছেন 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম আর আরও একবার ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেব। তো ব্যাটারটা গোলা হয়ে গেছে, এবার কিন্তু আমি এর মধ্যে আরও কিছু উপকরণ আস্তে আস্তে মিশিয়ে দেব। তার মধ্যে হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর এখানে আমি হাফ চা চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। জাস্ট অল্প পরিমাণে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স কিন্তু আপনারা স্কিপও করে দিতে পারেন। আর এখানে আগে থেকে যে ডিম আর গাজর পেঁয়াজ একসাথে মিশিয়ে রাখলাম সেই মিশ্রণটা এই আটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি যেহেতু অল্প পরিমাণে আটা দিয়ে বানাচ্ছি, তাই সমস্ত উপকরণ কিন্তু আমি অল্প অল্প করেই ব্যবহার করেছি। তো এই সমস্ত উপকরণ আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এইরকমই কিন্তু অনেক ভিডিও আমি আপনাদের সাথে আগামী দিনেও শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম রেডি করে নিলাম। এবার আমি এখানে একটি তাওয়া বসিয়েছি। তো তাওয়াতে কিন্তু তেল না দিলেও চলে, তবে আমি এখানে জাস্ট অল্প একটুখানি বাটার এইভাবে তাওয়াতে বুলিয়ে নিলাম। এবার মিশ্রণটি তাওয়াতে দেওয়ার আগে এইভাবে ভালোভাবে চামচের সাহায্যে আরও একবার গুলিয়ে নিতে হবে, কারণ আটাটা তলে থেতিয়ে যায় আর জলটা কিন্তু উপরে ভেসে ওঠে, যার জন্য এটি বানানোর আগে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে তার মধ্যে দিয়ে কিন্তু চামচের পিছন দিয়ে বেশ ভালোভাবে গোল করে নিতে হবে। আর ওভেনটা এখন একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, আর তাওয়া কিন্তু বেশি গরম করলে চলবে না বন্ধুরা। যখন তাওয়া হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা বানানো শুরু করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম লো ফ্লেমে বানাচ্ছি, যার জন্য 1 পিঠ হয়ে গেছে, তার মানে কিন্তু এটি ভাজা হয়ে গেছে। অপর পিঠ না ভাজলেও চলে, তবু আমি কিন্তু অপর পিঠটাও সেঁকে নিলাম। আপনারা চাইলে ননস্টিকের তাওয়াতে যদি না বানান, কড়াইয়ে বা এমনি প্লেন তাওয়াতে যদি বানান, সেক্ষেত্রে অল্প একটু তেল কিন্তু ব্রাশ করে নেবেন, দেখবেন খুবই সহজে কিন্তু উঠে আসবে আর তাওয়াতে বা কড়াইয়ে আটকে যাবে না। আমি এখানে ননস্টিকের তাওয়ায় বানাচ্ছি, তাই খুব সুন্দর উঠে আসছে।
দেখতে পাচ্ছেন আমি আবারও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি, অপর পিঠটা একটুখানি সেঁকে নেব। তো এইভাবে কিন্তু আপনারা রেসিপিটি বানিয়ে বাচ্চাদের জন্য স্কুলের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় অনেক তাড়াহুড়ো থাকে, তো সেই তাড়াহুড়োর মধ্যে অনেক দিন কিন্তু কি বানাবো ভেবে উঠতে পারি না। তো সেই দিনগুলোতে আপনারা এই রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি বাকি ব্যাটার থেকে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, একদম সফট হয়েছে এগুলো। বন্ধুরা, আপনারা যারা তেল ছাড়া খাবার খেতে চান তারাও কিন্তু এই রেসিপিটি খেতে পারেন, কারণ এটি কিন্তু উইদাউট তেলেও বানাতে পারবেন। তো এখানে দেখুন সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আর এগুলো কতটা জালিদার হয়েছে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের, দেখে হয়তো বুঝতেই পারছেন। তো এইভাবে নাস্তাটি বানিয়ে আপনারা সসের সাথে পরিবেশন করুন কিংবা মেয়োনিজের সাথে পরিবেশন করুন, বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।